আসসালামু আলাইকুম। আমি লিপি। এই তো আজকের ভিডিওর আয়োজন হয়েছে রান্না নিয়ে। আমার জন্য কিছু মুরগির মাংস রান্না করব। কেমন হবে সেটা কমেন্টে জানাবেন। আমি আজকে মুরগির মাংস রান্না করতেছি। আমি একা, ঘরে কেউ নাই। মন চাইছে লাল মুরগি খাওয়ার জন্য। এখানে পেঁয়াজ কুচি করতেছি। রান্না করব। রান্নাটার সাথে আপনারা দেখবেন কিভাবে রান্না করি। আজকে সারাদিনের ভিডিও আয়োজন হলো রান্না। এই তো দেখতে থাকেন আপনারা। আমি এভাবে করতে থাকছি। আমার মতন কে করতে পারেন পেঁয়াজ বলবেন। আর পেঁয়াজগুলো অনেক গ্যাস মানে দেশি পেঁয়াজের তো অনেক গ্যাস। আমার চোখের পানি অধারে পড়তেছে। আমার মতন কার চোখের পানি পড়েন সেটা বলবেন কমেন্টে। আর আমি আছে না, আমার ভিডিওটা আমি নতুন মানুষ কেমন হয় জানাবেন। আমি এত ভালো করে কথা বলতে পারি না এখন। চারদিকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অনেক আবহাওয়া খারাপ, মানুষের চলা যাতায়াত মানে এগুলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। বাচ্চাদের স্কুল, এতে যার বুড়ো বাচ্চা আছে তারা অনেক কষ্ট দেয়। তারা ছেলে মেয়েদের কাপড় টাপড় শুকান অনেক কষ্ট। সেজন্য এই তো আমার দুইটা নাইনুত আছে, ওরা বাড়িতে গেছে দাদার বাড়িতে। ওখানে ওদের অসুস্থ, আসলে চিন্তা লাগে ওদেরকে নিয়ে। ছোট থাকতে থেকে তো আমার কাছে রয়েছে। এখন আজকে 20-25 দিন এখানে গেছে। আসলে ওদের জন্য অনেক চিন্তা হয় যে ওরা কি করতেছে, কি করবে। মানে আমার মনটা ওখানে পড়ে রয়েছে, কি খাচ্ছে, যে মেয়ে সামালতে পারতেছে এখানে কিছু মাংস নিয়েছি, মাংসগুলো ধরছি, দেখে দেখে চিন্তা করতেছি। আর পাশে একটা ভাবির মেয়ে আসছে, ও আমাকে দেখতেছে কি ভিডিও করতেছি। এটা আর কি রান্না রান্নার পাশে থাকবেন। আমার রান্না কেমন হয়েছে সেটা বলবেন। কথা বলিস। তো একা একা বাসায় থাকি, আসলে মন দিল ভালো থাকে না। কি করব এখন, থাকতে তো হবে। ছেলে তো দাদুর বাড়িতে এখানে কলেজে পড়ে, আর আমি এখানে থ্রি পিসের বিজনেস করি। আপনাদেরকে আগেও বলছি, কেউ তেমন জানি না। এগুলা বিক্রি করতে হয় সংসার চালালে। কি করব, শ্বশুর শাশুড়ির বাড়িতে এমন কি একটা আমাদের ঘরও নাই। এখন সামনে চিন্তা ধারণা করছি একটা ঘর উঠাবো ওখানে, কোথায় চলে যাব। আর অনেক আজকে 15-10 বছর ধরে আমি আসলে বাসায় থাকি, বাসায় কিছু করে বিজনেস করি, ওগুলা করে এখানে কোনোরকম সংসারটা চালাই। এখানে আর হচ্ছে না, দেখি ছেলেটার কোনো একটা লাইন ফাইন করতে পারি কিনা, এটা নিয়ে একটু টেনশনে আছি। এই তো আমার মতন কি রান্না করতে ভালোবাসেন? আমি আসলে রান্না করতে অনেক ভালোবাসি। রান্না করতেছি, আমি আগে দিয়ে দিলাম তেল আর আদা রসুন, এখন দিচ্ছি হলুদ মরিচ
একটু মশলা, গরম মশলা আগে দিছি, দারচিনি, ঠ্যাঙ্গা, এলাচি এগুলো দিয়ে দিচ্ছি, তেজপাতা। এখন কিছু ধনিয়ার গুঁড়া দিব, আর তো গরম মশলা এগুলো দিয়ে কষাচ্ছি। দেখতেছেন আমার মতন কেউ কষাই মুরগির মাংস রান্না করেন, সবাই একটু দেখি অনুষ্ঠান কেউ দেখি মাখা জোকা করে রান্না করে। আসলে আমি এভাবেও মাঝে মধ্যে রান্না করি, আবার কষাই রান্না করি। এটা তো একটু শক্ত কক মুরগি, এগুলো অনেক মানে সিদ্ধ হইতে হয়, এগুলা অনেক ভালোভাবে রান্না করতে হয়। আসলে আমি কষাইছি চুলাতে, গ্যাসের চুলাতে। এখন দিয়ে দিব রাইস কুকারে। রাইস কুকারে দিলে ভালোভাবে এটা একটু সিদ্ধ হয়। আসলে আমার প্রেশার কুকার নাই, আমি মাঝে মাঝে গরুর মাংস, মুরগির মাংস ওগুলা কুকারেই রান্না করি। মাঝে দেখতেছি পেটে খিদে লাগছে, একটু কেক নিয়েছি, দেখতেছি মন চাইতেছে একটা আমড়া খাবো, একটা আমড়া নিয়ে নিয়েছি, নিয়ে এগুলা রান্নার মাঝে মাঝে এগুলা খাচ্ছি। পেটে আসলে অনেক খিদে। আজকে রান্নাটা মানে ভালো হয় নাই, একটু নর্মাল খানা খাইছিলাম। দেখতেছি বৃষ্টির দিনে আসলে একটু মাংস খেলে ভালো হয়, সেজন্য রান্না করতেছি। আমার রান্নার পাশে থাকবেন, রান্নাটা কেমন হয়েছে বলবেন। এখানে কুটে নিলাম, নিয়ে নিয়ে খাবো। আমার সাথে কে খাবেন চলে আসেন, আর রান্নার ভিডিওটা দেখেন। আল্লাহ হাফেজ। কষার ভিতরে হচ্ছে। আল্লাহ হাফেজ।